না মনে জি হয় আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। ভাই। আপনি দেখেন, জি আপনাকে আমি আসলে স্ক্রিনে দেখাইতেছি, এটা হচ্ছে মেহের আফরোজ শাওনের একটা স্ট্যাটাস। মেহের আফরোজ শাওন স্ট্যাটাসে দিছিলেন 17 জুলাই আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর একটা ছবির একটা ইয়ে দিয়ে উনি এটার মধ্যে বলছিলেন যে মানে সমালোচনা করছেন সরকার। এটা 17 জুলাই 2024। সেই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে হইল ফেসবুকে অ্যাক্টিভিজম করার জন্য। মানে ডক্টর ইউনূস, মানে আমি যে বলি মানে একদমই শেখ হাসিনার পথেই সরকার হাঁটতেছে। আপনার এরকম মনে হয় না সার্জিস? শেষ না মানে ভাই, এটা একটা এটা জিনিস আসলে বলি ভাই, একটু মানে আগে এটা রনি ভাই একটা কথা বলছেন ফেসবুক ভাই। অ্যাক্টিভিজমের ভাই জন্য কি আসলে গ্রেফতার করা যায়? কারণ কি না আমি কেন অবশ্যই এই কেন কথা যাবে না বলতেছি, ভাই, আমি আমি কেন এই ভাই কথা বলতেছি, মেহের আফরোজ শাওনরা যখন 17 জুলাই এই জিনিসটা করছিলেন তখন কিন্তু শেখ হাসিনার পায়ের তলা থেকে সংস্কৃতিজীবীদের মাটিটা সরে গেছিল এবং এইটা কিন্তু তাকে অনেক বড় আঘাত দিছে। এর জন্য কিন্তু তাদেরকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এটা ভাই আওয়ামীকরণের যে বয়ান সেটা অনেকটা নস্যাৎ হয়েছিল কিন্তু উনাদের কারণে। যাই বলেন আপনি। ভাই আচ্ছা একটা জিনিস একদম ভাই, না কেউ যদি ভাই জুলাইয়ে মেহের আফরোজ শাওন যেই আপনি যেটার কথা বললেন এই কাজের জন্য তাকে বাহবা দিতে আমাদের বিন্দুমাত্র কার্পণ্য নেই, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই একটা জিনিস স্পষ্ট করে বলি, এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন, যদি এই সংখ্যাটা 50 জন হয়ে থাকে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর 50 জন নাই ভাই। 5-10 জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন, ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায়, তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ কারবার শুরু করেছেন, এরকম অনেকে আছে। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব, কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই, আমি নিজে 2টা ফেসবুক গ্রুপ কারা চালায় আমি জানি না, তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে, আমার জীবনের প্রথম মামলা। কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে, প্রোপাগান্ডা আছে, যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায়, হেয় করা যায়, এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছেন। ফেসবুক এটা কোনোদিন ভাই, এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই। সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটার কোনো ভিত্তি নাই, কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিসরিপ্রেজেন্টেশন হয়, সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে, মানে যে মানে যে যার মতো করে বলবে। মানে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে? বর্তমান যুগে আইসা একটা মিথ্যা প্রমাণ করতে 10 সেকেন্ড লাগে। এই ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য যদি আপনারা এখন জেলে নেন, এটা ঠিক হচ্ছে কিনা আমি ভাই জানি না সার্জিস, না আপনারা নিশ্চয়ই চেক ভাই, করবেন। আমাদের আর মানে আমি জানি না, মানে আপনি ভাই আমি আমাকে যদি 10 ধৈর্য সেকেন্ড দিতে হবে, এই যে লাইনটার বলেন একটা বলেন আনসার আছে বলেন, আমার কারণ কাছে আমি এটা ভাই। রনির কাছেও এক ভাই লাইন শুনতে ভাই চাই। ভাই আপনি বলেন। হ্যাঁ ভাই হ্যাঁ একটু আনসার আছে। হ্যাঁ ভাই বলেন। সবচেয়ে বড় কথা কি জানেন, এখন বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 10 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এর মধ্যে ফ্যাক্ট চেক করে কোনটা রিয়েল কোনটা ফেক ফেক এটা বোঝার মতো ভাই 70-80% মানুষের এই ক্যাপাবিলিটি নাই ভাই। যেটা সামনে আসে তারা ওইটাকে রিয়েল মনে করে। ওকে এই জন্য আমার যখন সর্বশেষ ভাই মজার একটা কথা বলি, সর্বশেষ যখন বিয়ে হলো আমাকে এরকম অনেকজন জিজ্ঞাসা করছে গ্রামের মানুষজন, তোমার না আগে বিয়ে হয়েছিল, মানে তারা আগের ওই ফেক জিনিসগুলোকে বিশ্বাস করে নিচ্ছিল ভাই। তো আপনি এরকম কত প্রোপাগান্ডার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন যেখানে আপনার পিছনে দেশ এবং দেশের আপনি কি বাইরে এ টিম না থেকে না শুরু সার্জিস করে আমি জেড বুঝতেছি টিম। না, প্রপাগান্ডার বিরুদ্ধে তো আপনার দাঁড়াইতে হবে না, কারণ প্রপাগান্ডা তো নিজেই মিথ্যা প্রমাণিত। আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন? না না ভাই জেলে ভরবো না, কিন্তু ভাই ভরছেন তো। যখন ভাই আপনার কথাটা শুনেন ভাই, হ্যাঁ যখন এরকম অসংখ্য হতে থাকবে হ্যাঁ এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং ওয়েতে নিয়ে যাবে, মিসরিপ্রেজেন্ট করবে, তখন এটার বিরুদ্ধে অন্তত আপনি যদি কয়েকটা ব্যবস্থা না নেন তাহলে তো এটা চলতে থাকবে, তাহলে তো আপনি কখনোই তার মানে একটা রাইট ট্র্যাকে আপনি যেতে পারবেন না। তার মানে জেলে নেওয়া ঠিক আছে আপনি মনে ভাই করতেছেন? জেলে নেওয়া ঠিক আছে না, এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কারো যদি এরকম সংশ্লিষ্টতা থাকে যে এটা কোনো একটা মানে বিশৃঙ্খলা বা সেম আইনের বাইরে কোনো একটা কিছুতে যাচ্ছে, সেম তখন ব্যবস্থা নেওয়া সেম হবে, না হলে নেওয়া সেম হবে না। না সার্জিস ভাই কখনোই সার্জিস না, কখনোই না আপনি আমার খুবই প্রিয়, কিন্তু আপনার বলা আমার কাছে খুবই ভাই। হাসান মাহমুদের বলার মতো লাগতেছে। যাই হোক, ভাই শুনেন আমি আপনাকে একটা জিনিস বলি জি ভাই। জি ভাই না 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 বলতে আর হবে, আর না আর এটা আর আর শুনেন, আর না না আমাদের সময় না নাই। না না আপনি ভাই আপনার বলতে কথা হবে বলছেন যে না আপনি তো ভাই, আসলে বলতে হবে দৃষ্টান্ত ভাই। বুঝাইতে না চান। না না ভাই একটা জিনিস বলি একটু ভাই বলি। শুনেন হ্যাঁ হ্যাঁ রনি শেষ করবেন, ভাই। হ্যাঁ সার্জিস শেষ করেন। হ্যাঁ আচ্ছা সার্জিস আচ্ছা আগে বলতেছি। রনি ভাই একটু বলে নিক, রনি আচ্ছা ভাই বলেন আমি আমাদের শেষে তো আর বলতেছি। সময়, হ্যাঁ রনি তাহলে আপনি 1 মিনিটে বলেন, আমাদের আর সময় নাই কিন্তু, আসলে সময় শেষ হয়েছে আচ্ছা অনেক আগে। শাওনকে যে কারণে গ্রেফতার করা হয়েছে সেটা কিন্তু ফেসবুক কারণের মধ্যে ফেসবুক স্ট্যাটাস এগুলো লেখা নাই, আচ্ছা লেখা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে গ্রেফতার করেছে। ওকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা উইয়ার্ড ধারণা। হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বইলা কিছু নাই, হুম, এটা থাকা উচিত না। হুম, এখন যেটা 24-এর অভ্যুত্থানের পরে থাকা উচিত হইলো হুম, ওই যে রাষ্ট্র অ্যাকাউন্টেবল থাকবে, নাগরিক না। হ্যাঁ
কিন্তু কথা হলো এই ফ্রিডমটা আপনি এনজয় করবেন রেসপন্সিবল হইয়া। শাওন কি রেসপন্সিবল ছিল? না। শাওন শেখ হাসিনার ওই ডাস্টবিনওয়ালা ছবিতে যখন আপনার শফিক ভাই যে টিস্যু ফালাইলো, সেইটা দেখেন, সেটার একটা অ্যাস্থেটিক্যাল কোশ্চেন হাজির করলো। শেখ হাসিনার প্রতি ঘৃণার কারণেই তো রনি আপনি শেষ করেন, মানে আপনি হ্যাঁ, আমি তো কিন্তু আমি কন্টেন্টে বলতেছি, যাইতে চাইতেছি না, মানে আপনি মনে করতেছেন যে শাওনের বক্তব্য দিয়া। শুনেন, শাওনের বক্তব্য শুনেন। শাওন হইলো একটা আওয়ামী পরিবারের সন্তান, তার বাপ মা দুইজনই আওয়ামী লীগের এমপি ছিল, সে প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার। শেখ হাসিনার আচরণে সে বিরক্ত ছিল, সেই কারণে সাইদের পক্ষে সে নিছে। সে তার মানে শুনেন, আওয়ামী লীগের অনেকগুলো পকেট আছে, কালচারাল পকেট, ঠিক আছে রনি, আমি আপনার বক্তব্য বুঝতে পারতেছি, আপনি মনে করতেছেন কিনা বঙ্গবন্ধু বন্ধে আওয়ামী লীগার, ওকে ফাইন, একজন প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার হিসাবে, এবং তার আওয়ামী পরিবার বাপ মা দুইটা তাকে জেলে না, ঠিক আছে, তাকে না তাকে ধরার জন্য রাষ্ট্রদ্রোহিতা বা ষড়যন্ত্রমূলক ফেসবুক স্ট্যাটাস দরকার নাই। হ্যাঁ, সে আরো আগেই জেলে থাকার কথা। মানে কি জন্য? আওয়ামী লীগ করার জন্য? ডেফিনেটলি সে আওয়ামী লীগ করার জন্য না। আচ্ছা, সে ছাত্রলীগের আপনার ভার্চুয়াল মিটিং গুলোতে অ্যাটেন্ড করার রিপোর্ট আছে, প্রমাণ আছে, নিষিদ্ধ সংগঠন। হ্যাঁ, ফলে তাকে অ্যারেস্ট করাটাই আপনার অ্যারেস্ট করার মধ্য দিয়ে যে আপনার বিশাল ভুল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যে সমস্ত কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা ঠিক না। যেমন ধরেন ফেসবুকে লিখলে অ্যারেস্ট। রনি, আমার কাছে মনে হয় যে রনি, আপনি যেহেতু চিন্তক, আপনি নিশ্চয়ই আপনার কথাগুলি আপনি আবার শুনবেন, তারপর আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো। অপরাধ মানে ধরেন আমার এগুলি নিষিদ্ধ সংগঠনের সাথে আপনি জড়িত থাকলে আপনাকে গ্রেফতার করতে পারে রাষ্ট্র। কিন্তু আমি স্পষ্ট ফেসবুক স্ট্যাটাস দেওয়া বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে মেহের আফরোজ শাওন নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার প্রশ্নে তাকে গ্রেফতার করা যেত, মানে গ্রেফতার করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠন মানে কি? ছাত্রলীগ। হ্যাঁ, ছাত্রলীগ আইনি গ্রাউন্ডটা যদি আপনি দেখেন, কিন্তু এর বাইরে আমার কথা স্পষ্টভাবে শুনতে হবে। কিন্তু আমি আপনার রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে আপনি গ্রেফতার করবেন, শুনছি ভাই, হ্যাঁ গ্রেফতার করবেন, এটার প্রতিবাদ জানাই, আমি এটার বিরোধিতা করি। কিন্তু শাওন প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার, ও আওয়ামী লীগের পক্ষেই মতামত উৎপাদন করবে। এখন আওয়ামী লীগ একটা ফ্যাসিজম, এখন ফ্যাসিজমের পক্ষে মতামত উৎপাদন আপনি এলাও করবেন কি না, সেটা এবং তারে গ্রেফতার করা। আমার কথা হলো আমি এলাও করব না, আওয়ামী লীগ গ্রেফতার করব না, আমরা তাকে ওয়ার্নিং করব, আমরা তাকে রিকনসিলিয়েশনের। আচ্ছা ঠিক আছে, আপনার কথা পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। শাস্তি সমাধান না, আপনি ভিকটিম বানাইতে পারেন না কোন লোককে, আপনি তো জাস্টিস করবেন। আপনি ভিকটিম ভোটের রাজনীতি করলে এটা ঠিক আছে রনি, ঠিক আছে। আমরা জনাব সার্জিস আলম, আপনি 20 সেকেন্ড বলেন, আমরা আমাদের আর সময় নাই, এক দুই মিনিট। ভাই না, আমি ভাই ওইটার আনসার দিয়েছেন, আমি আমার যদি কিছু বলার চেষ্টা করছি ওই টপিকটা বাদ দিয়ে ভাই আপনাকে উদ্দেশ্য করে আমার একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে এই জায়গা থেকে ভাই, মানে আপনি একটু আগে যে জিনিসটা বলেছেন, এর আগেও আরেকবার আরেকটা জিনিসে বলেছেন, মানে কোনো একজন ব্যক্তির হোক, কোনো একটা প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের হোক, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে তার যে কোনো একটা এক্সপ্লানেশন বা সামথিং কিছু একটা, যে কোনো কিছু একটা, যে কারো একজনের সাথে সাদৃশ্যপূর্ণ আপনার মনে হতে পারে, তখন আপনি যদি ওই পুরো একটা প্রতিষ্ঠান ধরেন আওয়ামী লীগ, ওই পুরো একটা ব্যক্তি ধরেন হাসান মাহমুদ, তার সাথে কম্পারিজনে চলে যান, এটা খুবই জেনারেলাইজড হয়ে যায় ভাই। নিশ্চয়ই এই জায়গা থেকে আপনার কাছে এটার এক্সপেকটেশন, আপনার কাছে কেন এক্সপেকটেশন ভাই? বিগত এই বিশ্ববিদ্যালয় লাইফে যে 4-5 জন মানে দেশের বাইরে থাকা সাংবাদিকদের আমরা ভিডিওগুলো শুনে নিজের ভিতরে নতুন একটা চিন্তার ক্ষেত্র তৈরি করেছিলাম, তাদের মধ্যে অবভিয়াসলি কয়েকটা নাম বলে আপনি ওই জায়গাটাতে একটা জায়গায় আসবেন। সেই জায়গায় যখন আপনি এরকম জেনারেলাইজ করে বলে ফেলেন যে এর সাথে এই দলের সাথে, এই বিষয়টা মানে বেশ অপ্রত্যাশিত এবং বেশ অপ্রত্যাশিত হয়, যেটা আমার মনে হয় আপনার স্ট্যান্ডার্ডটাকে মানে আমি বুঝতে পারছি, যে জায়গায় দেখতে চাই ওই জায়গাটাকে আমি বুঝতে পারছি। সার্জিস, আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমিও সেটাই মনে করি যে আমার আসলে যদি আপনাদের কারোর সঙ্গে আওয়ামী লীগের কারো তুলনা করতে হয়, সেটা আমার জন্য খুব আনন্দদায়ক না। কিন্তু আমি আওয়ামী লীগের সাথে তুলনামূলকভাবে না, আমি বলতে চাই যে কোনো একটা অ্যাকশনের ফলে তারপরে যে এটাকে জাস্টিফিকেশন করার যে জায়গাটা, সেইটা যখন মিলে যায় তখন হয়তো এটা আমি বলি। তারপরও আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনো যথেষ্ট পরিমাণে হন নাই না রনি। আর আমাদের হাতে সময় নাই। আমরা অনেক ধন্যবাদ, আপনি রেজাউল করিম রনি অনেক সুন্দর আলোচনা করেছেন। সার্জিস, আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন।